অবাধ্য পিতামাতার প্রতি আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে দেখাতে চাচ্ছি। চলুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতা আজরের ঘটনায় আমরা একটু চলে যাই। আগেই পিতার পরিচয় দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল কি বলেন তো? আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পিতা ছিল তাওহীদের শত্রু। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর নিক্ষেপ করতে গিয়েছিলেন, হত্যার হুমকি দিয়েছিলেন। শুধু তাই না, তিনি ছিলেন তাওহীদের শত্রু। শুধু তাই না, তিনি ছিলেন একজন মূর্তি পূজক। এতগুলো গুণ থাকা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে কিভাবে দাওয়াত দিচ্ছেন? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও হে আমার কলিজার টুকরা পিতা, লা তালিমা তা'বুদু, তুমি কেন তার ইবাদত করো? মা লা ইয়াসমাউ, যে কানে শুনতে পায় না, ওয়া লা ইউগনি ওয়া লা ইউবসিরু, চোখে দেখতে পায় না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং যে তোমার কোনো উপকার করতে পারে না। ইয়া আবাতি, ও হে আমার কলিজার টুকরা পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি ইহদিকা সিরাতান সাওয়িয়া। আমার কাছে এমন ইলম এসেছে, এমন জ্ঞান এসেছে, এমন বিদ্যা এসেছে যা তোমার কাছে আসেনি। ইয়া আবাদি, ও হে আমার পিতা, ফাত্তাবি'নি, সুতরাং আমাকে অনুসরণ করুন। ইহদিকা সিরাতান সাওয়িয়া, তাহলে তুমি সরল সঠিক পথের উপরে থাকবে। ইয়া আবাতি, ও হে আমার কলিজার টুকরা পিতা, লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না, শয়তানের দাসত্ব করো না, শয়তানের গোলামি করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান হচ্ছে দয়াময়ের অবদ্ধ, আল্লাহর অবাধ্য। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, ওহে আমার কলিজার টুকরা পিতা, ইন্নী আখাফু, আমি ভয় করে, আইয়ামাসসাকা, তোমার উপরে স্পর্শ করবে, আযাবাম মিনার রাহমান, রহমানের আযাব। দেখুন তো দাওয়াত কেমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দাওয়াত দিচ্ছে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার এই কয়টি গুণ ছিল? তাওহীদের শত্রু ছিল, মূর্তি পূজক ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার হুমকি দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন না, ইয়া কাফের, ও হে আমার কাফের পিতা, ইয়া মুশরিক, ও হে আমার মুশরিক পিতা, ইয়া ওয়াসান, ও হে আমার মূর্তি পূজক পিতা, এভাবে হুমকি দিতে পারতেন না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কথা বলেননি। তিনি নম্রতার সহিত বললেন, কলিজার টুকরা পিতা, ও হে আমার স্নেহ পিতা, তোমাকে এই উপদেশগুলো আমি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে দাওয়াত দিচ্ছেন। এবার দাওয়াতের ফলাফল দেখুন। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও হে ইব্রাহিম, তুমি তোমার কথা থেকে যদি না ফিরিয়ে আসো, তাহলে জেনে রেখো এই পাথর দিয়ে তোমার মাথাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। আচ্ছা দেখুন তো, পিতা আজর আর পুত্র হচ্ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সাথে কেমন আচরণ করলেন, আর পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেমন আচরণ করলেন? আচ্ছা, এটা যদি আমাদের ক্ষেত্রে হতো তাহলে কেমন হতো বলেন তো? ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, এটা যদি আমাদের ক্ষেত্রে হতো, কোন পিতা অথবা মাতা এসে যদি বলতো যে এই ইট দিয়ে তোর মাথাকে আমি ফাটিয়ে দেবো, যদি সন্তান বলতো, তাহলে আমরা কি করতাম বলেন তো? গালিগালাজ করতাম না? অকথ্য ভাষায় কথাবার্তা বলতাম না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন? জি না। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার জন্য অন্তর খুলে দোয়া করলেন। আমরা কি দোয়া করি বলেন? পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের স্মরণ শক্তি হয়ে যায় দুর্বল হয়ে যায় না?
তারা মনে করেন মন থেকে যা ইচ্ছা তাই বলবে, আপনার ভালো লাগবে না, কিন্তু কিচ্ছু করার নাই, ধৈর্য ধরতে হবে, কিচ্ছু করার নাই, দুর্ব্যবহার করা যাবে না। বলেছে বলুক, তার স্মরণ শক্তি দুর্বল হয়ে গিয়েছে, তার জন্য দোয়া করতে হবে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তার জন্য অন্তর খুলে দোয়া করতে হবে। তুমি সন্তান, তোমার পিতা অথবা মাতা তোমাকে গালিগালাজ করছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করতে, কি করতে হবে? দোয়া করতে হবে, হেদায়েতের দোয়া করতে হবে। আল্লাহ, আমার আব্বু আম্মু অন্যায় পথে চলে যাচ্ছে, তুমি তাকে হেদায়েত করো। কিন্তু এখনকার সময় উল্টে গিয়েছে, উল্টে যায়নি বলেন? যদি পিতা মাতা গালি দেয়, তাহলে তার ডবল গালাগালি আমরা শুনিয়ে দিই, তাই না বলেন? পিতা মাতা একটা গালাগালি দিল, তার চেয়ে জঘন্য এবং খারাপ যত গালাগালি রয়েছে তাই আমরা শুনিয়ে দিই। এমনও অনেক পরিবার রয়েছে পিতা মাতাকে অশ্লীল ভাষা, অকথ্য ভাষায় গালিগালাজ দেয়, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম পিতা মাতার সাথে রুই আচরণ করেনি, বরং কি করলেন? দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার প্রতি দোয়া করলেন। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে দোয়া করছে এভাবে, ক্বালা সালামুন আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, সাআস্তাগফিরু লাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমার প্রতিপালক তিনি আমার প্রতি মেহেরবান। ওয়া আ'তাজিলুকুম, আমি পরিত্যাগ করছি তোমাদেরকে। ওমা তাদউনা মিন দুনিল্লাহ, তুমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে উপাসনা করছো। ওয়া আদু রব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আশা করি আমি আমার রবকে ডেকে কখনো বিফল হব না। দেখুন তো, দাওয়াত কারে কয়? ইব্রাহিম আলাইহিস সালাম পিতার জন্য দোয়া করলেন, কিন্তু পিতার যে কর্মফল, পিতার যে কাজ, সেই কাজটাকে সমর্থন জানিয়েছিলেন বলেন? বরং ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি পরিত্যাগ করছি তুমি যাদেরকে উপাসনা করো, এবং তোমার লোকজন যারা রয়েছে তারা যাদেরকে উপাসনা করে আমি তাদেরকে পরিত্যাগ করছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেও ছাড়েননি। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কুকুরই মানেননি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেও ছাড়েননি। এটাই আদর্শ হতে হবে আমাদের, পিতা মাতার জন্য দোয়া করতে হবে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে আমাদেরকে দোয়া করতে